এটা হলো আদি মুদ্রণ যন্ত্র, মশক। বিভিন্ন হোটেলে হোটেলে এই ধরনের মশক দিয়েই তৎকালে পানি সরবরাহ করত। বহিরাগত লোক এখানে ঢুকতে খুব ভয় পায়। এখানে যাব, কেউ কিছু বলবে কিনা, কোনো হয়রানির শিকার হবো কিনা। কিন্তু আসলে যে এখানে যে কেউ আসতে পারে এটা আর অনেকেই জানে না। এটা হলো আদি মুদ্রণ যন্ত্র, ঢাকা প্রকাশ। 1856 সালে এই প্রেস বা এই মুদ্রণ দ্বারা এক পিঠে ছাপা হইতো। যেমন তার একটা উদাহরণ এখানে, যেমন ঢাকা আদি মুদ্রণ যন্ত্র, নসিহতনামা, নীল দর্পণ, বাল্য শিক্ষা, এই ধরনের ছাপা হতো। এই অতি প্রথম বাংলা প্রকাশ। তখন এক পিঠে লেখা ছিল, দু পিঠে ছাপানোর কোনো সিস্টেম ছিল না। এই হলো অ্যালবিয়ন প্রেসটা। এইটা টেনে এদিকে আনা হতো, তারপরে ব্লকগুলো প্রেশার দিয়ে আবার জায়গা মতো প্লেস মতো নিয়ে ঠিক এইভাবে আস্তে করে এর ছাপা হতো। তারপরে আবার এটা এনে বারবার বাইর করতো এবং বারবার ঢুকিয়ে দিত। আর এখানে আরেকটা জিনিস আছে, শাঁখের করাত, যা আমরা অনেকেই খালি শুনেছি ব্যাকরণে, শাঁখের করাত। এবং এই যে তারজালির কাজ, এটা কখনো রৌপ্য দ্বারা হয় নাই। এটা নামি তারজালি, অর্ধেক স্বর্ণ এবং অর্ধেক রৌপ্য মিশ্রিত করে সে গালিয়ে যা করা হয় সেটা হলো ফিলিগ্রি। এটা বলে ফিলিগ্রি তারজালির কাজ। এটা অত্যন্ত দুষ্প্রাপ্য। এগুলা অদূর আর ভবিষ্যতে কোনো দিন সংগ্রহ করা যাবে কিনা সেটা আমার বলা খুবই মুশকিল। যেমন এই যে একটা আছে এখানে শাঁখের করাত, শাঁখের করাত আমরা ব্যাকরণে পড়েছি অনেকেই। মানে আইতেও কাটে, আসতেও কাটে, যাইতেও কাটে। এই শাখা শিল্পর দ্বারা শাঁখের করার দ্বারা শাখা শিল্প তৈরি হতো। রানী ভিক্টোরিয়া আমল, সম্রাট জাহাঙ্গীর আমলের বিভিন্ন রৌপ্য মুদ্রা, এই ধরনের মুদ্রা। যেমন আগেকার দিনে প্রচলিত ছিল ফোঁটা মুদ্রা, যেখানে অনেকেই গ্রাম বাংলা বলে আমার ফোঁটা পয়সাও নেই, সেই ফোঁটা পয়সা এখানেও আছে। নবাবী আমলের হুক্কা নবাবরা ব্যবহার করতো। এই সেই নবাবী আমলের হুক্কা। এখান থেকে হুক্কা তামাক দিত, তামাক দিয়ে এর মধ্যে আগুন দিয়ে এই নল দ্বারা অনেক দূর বসে সেই নবাবরা এখান থেকে হুক্কা টানতো। মশক, এই মশকটা অরিজিনাল মশকটা এখানে আছে। এটা একটা উদাহরণ দিয়ে দিছে, অরিজিনাল মশক এখানে আছে। এটা হলো সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ব্যবহৃত জিনিসপত্র, মশক। বিভিন্ন হোটেলে হোটেলে এই ধরনের মশক দিয়েই তৎকালে পানি সরবরাহ করত। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ঢাকা দক্ষিণে নগর জাদুঘরে আমরা দেখছি পুরনো দিনের এই রাজধানীর, এই নগরের বিভিন্ন যেই ব্যবহৃত সংশ্লিষ্ট বিষয়বস্তু আমরা দেখতে পাচ্ছি। নগর ভবনে এই জাদুঘর মূলত করা হয়েছে এই নগর সংশ্লিষ্ট যত আদি বিষয়বস্তু, আদি জিনিস ব্যবহৃত হয়েছে সেগুলো রাখার জন্য, সেগুলো মানুষকে দেখানোর জন্য, এই রাজধানীবাসীকে চেনানোর জন্য। সম্প্রতি এই জাদুঘরে আসলে পর্যটকদের আনাগোনা খুবই কম। আগে যেখানে 1-150 মানুষ জাদুঘর দেখতে আসতো, বিভিন্ন যে রাখা জাদুঘরের যেই বস্তুগুলো আছে দেখতে আসতেন, সেটি এখন আর হচ্ছে না। 8-10 জন আসে বলে আমাদের সংশ্লিষ্টরা জানিয়েছেন। আসলে নগর কেন্দ্রিক থাকার কথা। এই জাদুঘরটা হলো ঢাকা নগর জাদুঘর। ঢাকার ইতিহাস সম্পর্কে যা আছে তাই, মানে ঢাকার বাইরের কোনো ঐতিহ্য ঢাকা নগর জাদুঘরে সংরক্ষণের জন্য অনুমোদিত না। নগর ভবন জাদুঘরটা এমন একটা স্থানে 6 তলায়, বহিরাগত লোক এখানে ঢুকতে খুব ভয় পায়। মানে মনের ভিতর একটা ইতস্তত বোধ যে এখানে যাব, কেউ কিছু বলবে কিনা, কোনো হয়রানির শিকার হবো কিনা। কিন্তু আসলে যে এখানে যে কেউ আসতে পারে
এটা আর অনেকেই জানে না। তো এখানে দর্শনার্থী খুবই কম হয় বর্তমানে, আগে অনেক হইতো, এখন মনে করেন গড়ে 8 জন 10 জন এরকম হয়। তা আগে অনেক আসতো, আগে প্রচুর প্রচার ছিল, সেই প্রচারের জন্য প্রসার ছিল, এখানে অনেক লোক এখানে আসতো। তখন মনে করেন প্রায় 100-150 করে লোক হয়তো। শুধু তাই না, এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরাও এখানে এসে শিক্ষামূলক অনেক কিছু অর্জন করতো ঢাকার ইতিহাসের ব্যাপারে। তো সেই ক্ষেত্রে সবচেয়ে বড় এক কথা হলো যে ঢাকার যে নগর উন্নয়ন পরিকল্পনা, এটা ঢাকা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখানে সবচেয়ে বেশি আসে।